আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো কম সময়ে ঝটপটভাবে বানানো যায় এরকম একটা চিকেন ফ্রাই রেসিপি। এই রেসিপিটা উপরে দিয়ে এক্সট্রা ক্রিসপি আর ভিতরে জুসি, খুবই মজার রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে 450 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিছি, আর চিকেনগুলো একটু লম্বা স্ট্রিপে কেটে নিয়ে নিছি, হাড্ডি ছাড়া চিকেন। এবার আমি ম্যারিনেশন করে নিব। দিয়ে দিলাম একটা ডিম, ডিমটা আমি একটু কাটা চামচ দিয়ে পেটে নিয়ে নিছি। ১ চা চামচ দিলাম ব্লেন্ডার করা আদা, ১ চা চামচ ব্লেন্ডার করা রসুন, আধা চা চামচ দিলাম হলুদের গুঁড়ো, ১ চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ দিলাম জিরা গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিলাম ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচ পাউডার, আর কোয়ার্টার চা চামচের মতো দিলাম লবণ, ১ টেবিল চামচ টমেটো সস, আর ১ টেবিল চামচ দিলাম সয় সস। লবণটা আমি একটু কম দিয়ে দিয়েছি যেহেতু সয় সসে লবণ আছে। আর ১ টেবিল চামচ দিলাম লেবুর রস। এবার আমি ভালো করে মিক্স করে চিকেনগুলো ম্যারিনেশন করে প্রায় ১-১.৫ ঘন্টার মতো রেখে দিব। একটু ম্যারিনেশন করে রাখার চেষ্টা করবেন, তাহলে চিকেনটা ভালো হয়। আর সময় না থাকলে ডাইরেক্ট আপনারা এভাবে ফ্রাই করে নিয়ে নিতে পারেন। এবার আমি শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স করে নিব। এই জন্য এখানে দিয়ে দিলাম 3/4 কাপ হোয়াইট ফ্লাওয়ার, মানে 1.5 কাপ হোয়াইট ফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, তবে দিলে একটু ভালো হয়, ক্রিস্পি হয় চিকেনটা ফ্রাই করার পরে। আধা চা চামচ দিলাম অনিয়ন পাউডার, আধা চা চামচ গার্লিক পাউডার। অনিয়ন পাউডার আর গার্লিক পাউডার না থাকলেও সমস্যা নাই, যদি না থাকে দিবেন, দিলে ভালো হয়। আর দিয়ে দিলাম সামান্য 1 চিমটি লবণ, আর কোয়ার্টার চা চামচ দিলাম গোলমরিচ পাউডার, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এইবার আমি শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো ভালো করে মিক্স করে নিয়ে রেখে দিব এক সাইডে। আমি চলে আসলাম প্রায় ১.৫ ঘন্টার পর। আমি চিকেনগুলো ম্যারিনেশন করে ১.৫ ঘন্টা পর চলে আসলাম। এবার ম্যারিনেশন করা চিকেন থেকে ১ পিস চিকেন উঠিয়ে নিয়ে আমি এবার ভালো করে কুটিং করে নিব। আর কুটিং করার সময় ডাইরেক্ট চিকেনের গায়ে হাত দিয়ে চাপ দেওয়া যাবে না, ময়দা সহকারে আলতোভাবে চেপে চেপে এভাবে ভালো করে চিকেনটা কুটিং করে নিতে হবে। ভালো করে কোটিং করে নেওয়ার পরে চিকেনটা ফ্রাই করলে ভালো একটা ক্রিস্পি হয়। এইভাবে দেখুন, কোটিং করার পরে এরকম হবে। ভালো করে ময়দাটা লাগানোর পরে তাহলে ফ্রাই করার পরে ক্রিস্পি। এইভাবে আমি সম্পূর্ণ চিকেনগুলা কোটিং করে নিয়ে নিলাম, এবং এবার আলাদা একটা প্লেটে আমি ময়দা ঝেড়ে, যাতে এক্সট্রা ময়দাটা ঝাড়া দিয়ে আমি একটু আরেকটা প্লেটে উঠে নিলাম, তাহলে ফ্রাই করার পরে তেল নষ্ট হবে না। এবার চুলায় আমি একটা প্যানে কিছুটা তেল গরম করে নিলাম। এই চিকেনটা কিন্তু ডিপ তেলে ফ্রাই করলে ভালো, আমি তেল নষ্ট করব না, তার জন্য আমি একটু কম তেল দিয়ে দিছি। ফ্রাই করার পরে এই তেলগুলো আমি আর কোনো কাজে লাগাবো না। হাই হিটে রেখে এবার চিকেনগুলো দিয়ে দিলাম। হাই হিটে রেখে ফ্রাই করে নিতে হবে, চুলার হিটটা কমানোর প্রয়োজন নাই। তারপরে কিছুক্ষণ পর এক সাইড হওয়ার পরে আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিয়ে দিব। এক সাইড হওয়ার পর এবার উল্টে দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, প্লিজ, অনুরোধ রইল। প্রায় ৪-৫ মিনিট পর চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নিয়ে নিলাম। ৪-৫ মিনিট ফ্রাই করার পরে এবার চিকেন আমি উঠিয়ে নিব। চিকেনটা দেখুন ভালো একটা ক্রিস্পি হয়েছে, কালারটাও দেখুন কেমন সুন্দর, ভিতরে কিন্তু জুসি আছে আর উপরে দিয়ে ভালো ক্রিস্পি হয়েছে। এভাবে চিকেনগুলো উঠে নিয়ে নিলাম, আর বাকি চিকেনগুলো আমি দিয়ে এভাবে একইভাবে ফ্রাই করে নিয়ে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে চিকেনটা কিন্তু ক্রিস্পিটা একটু ভালো হয়। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কোনো সমস্যা নাই, তবে দিলে ভালো হয়, চিকেনটা ক্রিস্পি হয় ভালো। বাকি চিকেনগুলো এভাবে আমি ফ্রাই করে উঠিয়ে নিয়ে নিলাম। দেখুন, আপনারা এই চিকেনটা বাচ্চাদের বিকেলের স্ন্যাকেও এই চিকেন রেসিপিটা বানিয়ে নিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করে। আমি একটা প্লেটে উঠে নিলাম। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, প্লিজ, অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।